সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি আজকে একটুখানি সুস্থ হয়েছি, তার জন্যেই তোমাদের সাথে আজকে আমি ভিডিও শেয়ার করতে পারছি। কিন্তু বেশি ভিডিও আমি করিনি, কারণ দেখো একদম চা দেখানোর পরে চলে এসেছি মুড়ি খাতে। আর ওই যে লাড্ডু আনিয়েছিলেন বাবা, তো সেইটাই একটা তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিয়ে গেল, আর নিজেও কিন্তু একটা খাই লিয়েছে, সেইটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর বাকি সবাইকার মুড়ি খাওয়া কিন্তু আগেই হয়ে গেছে, আমি বাকি ছিলাম তাই আমি এইমাত্র কিন্তু মুড়ি খেলাম। আর বাকি সবার তো খাওয়া হয়ে গেছে, আর মা উপরে ঝাড় দিচ্ছেন, আজকে তো ছচ দেওয়া হচ্ছে, তো তার জন্যেই মা বাবার আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া মুড়ি খাওয়া বাসনগুলো কিন্তু ধুতে পারেননি, তো সেগুলো নিয়ে আমি চলে এসেছি ধোয়ার জন্য। মা যেটাতে খাইছিলেন মা আগেই ধুয়ে দিয়েছেন। তাই এই যে দেখো এখানে কিন্তু 3টে থালা আছে আর 2টা বাটি, কারণ বাবাকে আর তোমাদের দাদাভাইকে তো বাটিতে করে আলু ভাজা দিয়েছিলাম, আর আমি একসাথে মুড়ির সাথে কিন্তু মাখাই দিয়েছিলাম। সেইটা একসাথে মাখাই খাতি হবে বলো, তার জন্যে আর বাটি করতে ইচ্ছা করে নেই। প্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নাই, কারণ আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে গেছে। আর কালকে তো কোনো ভিডিওই দিইনি, কারণ আমার জ্বর আসিছিল, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা সব একসাথে, মানে মেনলি ঠান্ডা লাগিয়ে গেছিলো, তারপরে জ্বর আসিছিল, তার জন্যই এইসব জিনিসগুলো হয়েছে। তাই কালকে কোনো ভিডিও দিইনি। আর আজকে মানে এখন হচ্ছে শনিবার দিন, তোমরা ভিডিওটা রবিবার দিনকে পাবে, আর শনিবার দিন কিন্তু ভিডিও পোস্ট হয়েছে বৃহস্পতিবারে। শুক্রবারে কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও পোস্ট করিনি। আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, সকাল নাই আর মোটেই, সবাই মুড়ি খাই যার কাছে। আজকে আমাদের ঘর ছাড়া হচ্ছে, দুর্গা পুজোর আগে ঝাড়তে হয়, সেই ঘর ছাড়াই, মানে তো মাটির ঘর, তাই নীল দিয়ে ছট দেওয়া হবে। তো চলো তোমাদেরকে দেখাবো। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সব যে যার কাজে লাগিয়ে পড়েছে, মানে বাবা চলে গেছেন বাজার, তোমার দাদাভাই একটু গেল মাঠের দিকে, আর মা তো উপরে আজকে ঘর ছাড়া হচ্ছে। আর এই যে কাঠ নীল দিয়ে এই যে লেপা হয় না এরকম, এটা আজকে হবে, দুর্গাপুজোর আগে আগে হয়তো সবাইকার ঘর ছাড়া, তো আজকে আমাদের শুরু হবে, মানে আজকের থেকে শুরু হচ্ছে আর কি। তো যাই হোক সেটা তোমাদেরকে পরে দেখাবো, এখন এখানে গয়লা এসেছি, চলো দুধটা দিয়ে আসি, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম ঝাড়া হচ্ছে। আজকে উপরটা ঝাড়া হচ্ছে, আর এইখান থেকে ব্লগটা আমি শুরু করছি, মানে আগের থেকে শুরু করেছি, কিন্তু এইখান থেকে দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম উপরে, যে আমাদের আজকে গোছানো হচ্ছে সেইটা, এইটা কিন্তু বারান্দাটা। আর এই বস্তাগুলোতে আছে খসলা, তারপর ধান, এই সমস্ত টুকিটাকি জিনিস, কিন্তু কিছু কাঁথা বিছনাও কিন্তু আছে এইখানে, তো সেইগুলোই তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। আর এই ধারটা কিন্তু দেখো ছচ দেওয়া হয়ে গেছে, আর কালারটা এরকম থাকবে না, শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু আবার ফুটবে। আর এই যে গদিটাকে তো নামানো যায় না, তাই জড়ো করে মাদুরিটা ঢাকা দেওয়া আছে। আর দেখো মা কেমন করে করে ছচ দিচ্ছেন, ওই জায়গাটা তো অনেকটা সরু, তার জন্যে। আর এই গামলা বল্টিন ওগুলো কিন্তু মায়ের বিয়ার সময় দাদু মাকে দিয়েছিলেন, সেটাই কিন্তু মা আমাকে দেখাচ্ছিলেন। তো যাই হোক মা তো ওইদিকে ছচ দিচ্ছেন, তাই আমি ভাবলাম যে আমি বরং ভাতটা বস করাই দিই, এমনিতেও যদিও বসাই, তবু ভাবলাম আজ একটু আগেই বসাই দিই। আর তার জন্যেই দেখো ভাত বসাতে এখানে আমি চাল ধুচ্ছি। আর এই ফোনটা কিন্তু তোমাদের দাদা ভাই ধরে দিয়েছে, তার জন্যেই কেমন কাঁপছে দেখো, তো তোমরা একটু কিন্তু অ্যাডজাস্ট করে লিও। আর এইখানে নেই এরকম করে কাটলা কেন দেওয়া আছে বলো তো, অনেক মোটা মোটা কাঠ তো, আর ওইগুলো একটু ভিজা ভিজাও থাকে, তাই গরম উনানটার উপরে দিয়ে রাখলে একটু গরম হয়ে থাকে, আর তাড়াতাড়ি করে কিন্তু উনুনটা ধরে যায়, তার জন্যেই এরকম করে দিয়ে রাখুন সকালবেলায়, যখন ওই গোমাতাদের জন্য খাবার হয় তখনই, তাহলে আমি তাড়াতাড়ি ধরাতে পারি, আমার একটু সুবিধা হয়। আর দেখো তারপর ওই যে আঁচ ছিল, আর জানো তো ওইরকম আঁচ থাকলে নেই, আর আমাকে ডেসলাইট আকারে জ্বালতেও কিন্তু হয় না, একটু ফুঁকি দিলেই জ্বলে যায়। এই যে দেখো আমি কিন্তু একটু পালা দিয়ে ফুঁকি দিয়েছি, আর তাতেই কিন্তু উনানটা খুব সুন্দর করে জ্বলে গেছে। আর এরপর আমি ভাতের হাঁড়ি বস করাই দিলাম। আর তোমরা তো জানোই ভাতের হাঁড়ি কিন্তু আমাদের রোজ মাজা হয়নি, আমাদের শুধু লয়, আমাদের এই গ্রামে ভাতের হাঁড়ি কিন্তু রোজ রোজ কেউই মাজে নেই, বুধবার দিন মাজি রাখে, কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন তো নিরামিষ, আর এমনিতেও 1 দিন 2 দিন এরকম ছাড়া ছাড়াই কিন্তু ভাতের হাঁড়ি মাজা হয়। আর একটু জলটা গরম হয়ে যাক, তারপরেই আমি চালটা দিয়ে আর এই যে ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপরে বসে পড়েছি কিন্তু এখন আমি সবজি কাটার জন্যে। আর কি তরকারি হবে আমি এখনও কিন্তু ঠিকঠাক জানিনি, তার জন্যে মাকে আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, মা বললেন কাল্লা ভাজাটা তো আগে কাটো, তারপর দেখি যে কি হয়। আর তার জন্যেই কিন্তু দেখো আমি কাল্লা ভাজাটা কাটতে বসে পড়েছি। আর এইখানে দেখো আমার বর এসেছিলো কিছু একটা নেওয়ার জন্যে, তাই ওর সাথেই আমি কথা বলছিলাম যে খালি গায়ে আছো, তুমি আবার ক্যামেরাতে কেন আসছো।
আর ও আমি তারপরে পরে এডিট করার সময় দেখলাম যে ও আর পুরো গাটা কিন্তু আসেই নি, শুধুই আমি বকলাম, তাই জন্যেই ও চলে গেল। আর এইখানে বানানোর একটা কারণ হচ্ছে আমি এক হাতে করে জাল দিচ্ছি আর এক হাতে করে কিন্তু আমি কাটছি। আর আমি কাটিলি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে আছি। সকাল থেকে সেরকমভাবে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করে নেই, কারণ আমি কোনো কাজেই করি নাই। তাহলে তোমাদের সাথে আমি আর কি শেয়ার করবো বলো। তাহলে শরীরটা আমার খারাপ ছিল আর আজকেও খারাপ, আজকেও আমার গলাটা একটু বসা তোমরা আশা করি বুঝতেই পারছো। তবুও শেয়ার করছি, যেটুকু করছি সেইটুকুই। কোনো এনার্জি পাইনি আমার শরীরে, জানো তো, তাই কী করবো। আর আজকের আমাদের ওই উপরটা মানে এমনি ঝুল টুল ঝাড়া হলো, কারণ মাটির ঘর তো, এখানে নীল দিয়ে তারপর ওই খড়ি মাটি দিয়ে এইসব দিয়ে আর কি রেপা হয়। তো সেটাই উপরের রুমটা হলো মা বাবার রুমটা, সেটাই গুছানো হলো। তারপর মা চান করতে গেলেন আর আমি তো কিছুই করতে পারবো না, শুধু ভাতটুকুই বসকালাম। মা বললেন তোমাকে কিছুই করতে হবে না, তবু আমি বলি বেলা তো হয়েছে, তাই ভাতটা বসালাম। আর এই কাল্লা ভাজা হবে, সেখানে কাল্লা ভাজালা কাটলাম, হলে ধুইনি, এখন হলে ধুবো, তারপর নুন মাখা রাখবো। আর তোমাদের দাদাভাই আজকে বলছে চিকেন খাবে, নিয়ে আসেন, আমি দেখছি আনিছে নাকি, আনতে পরেই গিয়েছিলো। তো যাই হোক, চিকেন নিয়ে আসবে বলে দিয়ে হয়তো আলেও এরপরে। আর আমার জন্য এই যে চিকেন নিয়ে আসিছে, যেগুলো চলতেই থাকে সবসময়, বাচ্চা লই তবু বাচ্চার মতন চলতেই থাকে। যাই হোক, ওখানে আমি এখনও বাচ্চাই। আর দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কি বলবো। আর এইখানে দেখো, আর দেখো কত কাজ করে আমি প্রমাণ, তার এইটা দেখতে পাচ্ছ, কালি কালি সব লাগিয়ে গেছে। যাই হোক, চলো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। আর কাল্লা ভাজাটা আমি বনাই লিছি, তারপরে এই যে ধুয়ে লিচ্ছি, ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ উপরটা একটু মাটি লাগিয়েছিল, ওই জন্যেই আসলে কাদা হয়েছে তো, তাই সে ছিটকিছে, যখন জল পড়েছে ছিটকে কাল্লার গায়ে লাগিয়েছে, সেই কাদালাই ধুয়ে নিলাম। আর তারপরে এখন একটুখানি নুন মাখাই দিচ্ছি। আর নুনটা দেখো, এই বর্ষাকালের যে সময় নেই, নুনটা ওরকম জলেই কিন্তু হয়ে যায়, শুকনো নুন আর পাওয়া যায় না, তাই নুনটাকে না সবসময় আমার লাড়তে ইচ্ছা করে না, কেমন লাগে, তার জন্যই দেখো একবারেই আমি একটু মাখাই নিলাম। তারপরে কিন্তু হাতটাকে আমি ভালো করে ধুয়ে পরে চলে এসেছি বন্ধুরা। আর তারপরে আমি একটুখানি ঘরেই কিন্তু বসেছিলাম, বসে থাকতে তোমাদের দাদাভাই হঠাৎ করে আমার জন্য একটা চিপস নিয়ে এসেছিল। এটা কিন্তু আমি বলিনি, ও নিজের ইচ্ছাতেই আমার জন্য নিয়ে এসেছিল। আর তাই আমি আবার ওর কাছে নিয়ে এলাম যে ছিঁড়ে দাও, এটা বলার জন্যে। ও বলছে ভিডিও করছো, আমি বলি একটু ভিডিওতে। তো সব সময় আমাকে কিন্তু ভিডিওতে নিতে বারণ করে নেয়, কোনো সময় মানা করে। আর দেখো কি বদমাস, নিজে খুলতে দিলাম, একটা খাই নিল, তারপরে বললাম আমাকেও দাও, আর তারপরে ও কিন্তু একটা আমাকেও খাওয়াই দিল। আর তারপরে দেখো এইখানে বললাম আজকে কী তরকারি হবে জানিনি, তো মা বললেন কিছু যখন তরকারি নেই তখন চিকেনই হোক। আর তাই আমি চিকেনের আলুটা কিন্তু কষাচ্ছিলাম, আর মা শিলটাকে ধুয়ে তুলে দিচ্ছিলেন। আর আজকে কাল্লা ভাজা হয়েছিল, চিকেন হয়েছিল, আর একটা সব কিছু দিয়ে মানে তরকারি হয়েছিল। এটাই কিন্তু আজকের রান্নাবান্না ছিল আমাদের দুপুরের জন্যে। আর এমনি সব কিছু রান্না না পারলেও চিকেন রান্নাটা কিন্তু আমি বেশ ভালোই পারি, আমার মনে হয় এটা আর কি, সবাই বলোনো, তার জন্যে। আর তারপরে তো আমার যেটা কাজ ভাত ঘুম দেওয়া, তো সেইটাই ঘুমাই গেছি। আর তারপরে এখন বিকাল হয়ে গেছে, উঠে ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে দিই, তাই ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি, বাইরটা কিন্তু আমি ঝাড় দিইনি। আর ওই দেখো আমার বড় ভাইজিও কিন্তু আসছিল, তারপর আবার চলে গেল। আর সন্ধ্যাবেলায় মা যেমন কাজ, মায়ের সন্ধ্যাটা কিন্তু দিয়ে দিচ্ছেন। আসলে সন্ধ্যাবেলার সন্ধ্যাটা মাই দেখান, আর ঠাকুমা থাকলে ঠাকুমা দেখান, মাঝে মাঝে কিন্তু আমি দেখাই, আমি খুব কমেই দেখাই, মা আর ঠাকুমা সব থেকে বেশি দেখান। আর এখনও রুটি হয় না, সন্ধ্যা দেখানোর পরে কিন্তু রুটি হবে। আর দেখো তারপরে বলতে রুটি করতেও কিন্তু আমি চলে এসেছি। আর জানো তো আজকে আটাটা না মাখা একটু শক্ত হয়ে গেছে, আর আমাদের ঘরে নেই ঠান্ডা জলের আটা মাখলে কেউ খাবে না আটা রুটি, সবাই বলবে চিটচিট করছে, কেউ বলবে শক্ত, এবার পা দিয়ে ছিঁড়তে হবে, হাত দিয়ে ছিঁড়তে হবে, এইরকম। মা বলবে অত কিছুর দরকার নেই, যখন কেউ খাবে কে নেই গরম জলেই করলি।
তো ঠিক আছে গরম জলেই করো। আর গরম জলে করলে সব কিছুই ঠিক থাকে, একটা জিনিসই অসুবিধা হয় জানো তো, মেলার সময় না ধারলা ফাটি যায়। ওই যে দেখো ধারলা কেমন কেমন ফাটি যাচ্ছে, আর একটুখানি শক্ত শক্ত করেও কিন্তু হয়ে যায়। তো যাই হোক আস্তে আস্তে করে মেলতে হয়, এইটাই যা। আর আমি তাই জন্যে আস্তে আস্তে করেই কিন্তু মেরে নিচ্ছি রুটিগুলো। এখানে স্পিডে দেখাচ্ছে কারণ স্পিড মোশন করা আছে তার জন্যে। আর ওই যে মেলে মেলে আমি চান্নাটা উপর করেছি, ওইটার উপরেই রুটিগুলো রাখছি। আর ওইখান থেকে নিয়ে মা কিন্তু রুটিগুলোকে সেঁকে নিচ্ছেন। এই যে রুটি এখানে রাখা আছে করে, আর এই যে তোয়াতে মা রুটি করছেন। আর একসাথে কিন্তু 2টা 3টা এরকম করে করেই করে নেওয়া হয়। মনে হয় যে তাড়াতাড়ি হবে, কিন্তু তাড়াতাড়ি হয় না, সেই দেরিয়েই কিন্তু হয়। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।